কারো জানা নাই। কয়েকদিন আগের ঘটনা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেছো, 186 জন যাত্রী নইয়া বিমান আকাশের দিকে রওনা হয়। জায়গার ভিতরে একটা পাখির সাথে ধাক্কা লাগিয়া বিমানটা জায়গায় ভ্রষ্ট হয়ে যায়। এই বাবা, 2 জন মানুষ ছাড়া আর একটা মানুষও বেঁচে নাই। আজকে যদি ওরা জানতো এই বিমানে ওঠা দেয় তাদের জীবনের কাল হয়ে যাবে, এরা ঘরের ভিতরে বসে থাকতো, ভিক্ষা করে খাইতো, কামলা দিয়ে খাইতো। মৃত্যু হবে এটা যদি জানা থাকতো, কোন একটা নৌজওয়ান যুবক, জোয়ান বুড়া একটা মানুষ ওই বিমানে উঠতো না। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? কেন উঠছে জানো? জানো জানো তারা জানে না মৃত্যু এখন চলে আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। কথা কোন কথা, ঠিক ঠিক না? ওদিকে আমি যাইতেছি না। শোনো, নবী আমার নামাজ আদায় করে, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে, সাহাবায়ে কেরাম আল্লাহর নামের জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। এটা কাফেররা সহ্য করতে পারে না। নবীর একজন প্রিয় সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে নিছে। হযরতে আম্মার কালিমা পড়ে নিছে। ইমানি কথা, ইমানি কথা। হযরতে আম্মার যখন কালিমা পড়ে নিছে, হযরতে আম্মার কালিমার তালকিন দেয়, কালিমার কথা বলে, কালিমার জিকির করে। হযরতে আম্মার কালিমার পাওয়ার, কালিমার হাকিকত, কালিমার হক আদায় করার জন্য হযরতে আম্মার নামাজের জন্য দাঁড়ায় যায়, নামাজগুলো আদায় করে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মার কালিমা পড়েছে। আবু জাহালের কাছে হযরতে আম্মারের ঈমানের কথা চলে গেছে। আবু জাহাল এসে ডাক দিয়ে কয়, রে আম্মার, তুমি নাকি মুহাম্মদের আল্লাহর ইবাদত করো, তুমি নাকি মুহাম্মদকে শেষ পয়গম্বর করে মানো। হযরতে আম্মার ডাক দিয়ে কই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি, আমি তার সত্য ধর্মের উপর আমল করি। বলেন সুবহানাল্লাহ। আবু জাহাল ডাক দিয়ে কই, রে আম্মার,